মেঘের দেশ বান্দরবন, যেখানে আকাশ পাহাড়ের কানে কানে কথা বলে আর নীরবতা যেন নিজেই নিজের গল্প শোনায়। সেখানেই লুকিয়ে আছে এক টুকরো গভীর শান্তি। পাহাড়ের বুক জুড়ে কেউ খুঁজে নির্জনতা, কেউ খুঁজে নিজের স্বপ্নের ঠিকানা। এখানে নেই কোনো শহরের কোলাহল, নেই বাস্তবতার চাপ, আছে শুধু প্রাকৃতিক নিঃশ্বাস, নরম হাওয়া আর মানুষের মমতার নিঃশব্দ ছোঁয়া। এই সব কিছুর মাঝে লুকিয়ে আছে এক অনুভূতি, এক আপন ঠিকানা। সেটি হলো জিন্টু দাদার বাড়ি। স্বাগতম আপনাদের জিন্টু দাদার বাড়ির প্রথম পর্বে। সকাল 6টার দিকে আমরা বান্দরবন সদর এলাকায় পৌঁছে যাই। সেখানে সকালের নাস্তা শেষ করে একটি সিএনজি নিয়ে আমরা রওনা দিই রাজবিলা ইউনিয়নের উদালবনিয়া গ্রামের উদ্দেশ্যে। এই রাস্তাটি মূলত রাঙামাটির রাস্তা। এই পথ ধরে সোজা এগিয়ে গেলে রাঙামাটি যাওয়া যায়। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পাহাড়ি আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে আমরা অবশেষে পৌঁছে যাই উদালবনিয়া গ্রামে। গ্রামে ঢোকার পর চারপাশটা এত শান্ত আর সবুজ যে ক্লান্তিটা কোথায় যেন মিলিয়ে গেল। হালকা বাতাস, দূরে পাহাড়, সব মিলিয়ে খুব ভালো লাগছিল। সেখান থেকে ঝিন্টু দাদাদের বাড়ি যেতে পায়ে হেঁটে প্রায় 4-5 মিনিট সময় লাগে। বাড়ির সামনে গিয়ে দাঁড়াতে একটু থমকে গেলাম। সত্যি বলতে অনেকদিন ধরে ইচ্ছে ছিল মাটির ঘরে থাকার। মাটির তৈরি বাড়িটা খুবই সাজানো গোছানো, চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন, প্রতিটা জিনিসে একটা যত্নের ছাপ আছে। হচ্ছে ঝিন্টু ভাইয়ের ভাইস্তা। এই যে গিটার খুলে আগে মন্ত্র পড়তে হয়। খুলো এটা খুলো। ওর নাম হচ্ছে দীপ্র মার্মা। দুঃখের বিষয় হচ্ছে আমরা যার বাড়িতে আসছি সেই ওই মুহূর্তে বান্দরবন নাই, সে তখন ঢাকা। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বের হয়ে পড়ি গ্রামটাকে এক্সপ্লোর করার জন্য। শুনলাম সামনে নাকি একটা বাঁধ আছে, ওখানে নাকি ঝর্ণার মতো পানি পড়ে, ওখানে নাকি গোসল করা যায়। ভাবলাম যা যাক। কি করবো তোমারে? গোসল করা শেষে পাশের একটা পাহাড়ে রাবার বাগানে আমরা ঘুরতে চাই। ওই জায়গাটা নাকি খুবই সুন্দর। না 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 কামড় দেব না। চলেন আজকে আপনাদের পাহাড়ি খাবার দেখাই। মামু 10-এ কত? 10-এ 10 পাহাড়ি মিষ্টি কুমড়া। আলবি 10-এ কত? 10-এ 12। এর ওই যে পাহাড়ি যে তামাকের ইটা আছে এটা থেকে থ্যাংক ইউ। আমার নাম কেলাদিন মার্মা। জিন্টু আমার ছেলে, ছোট ছেলে। সেই ওর জীবনে খুব আমি সফলতা দেখছেন। বিকেএসপি স্কুলে ভর্তি করার জন্য ওনাকে পর্যন্ত নলেজে গেছে। তার প্রেক্ষিতে হলো না এই ভর্তি করা, দুঃখের বিষয়। তারপরেও আমি ভার্সিটি কিছুই ওই যে বিভাগীয় খেলার মধ্যে অনেক কিছু প্রাইজ পেয়ে আমি খুব আমার মনে শান্তি পেয়ে গেল। আমার আশাটা রাখছি আমার ছেলে। বেদনা কমল খাইতে হবে, একটা থাপ্পড় খেতে চাইলে আমি দিতে পারি। আপাতত প্রথম পর্বের গল্প এখানেই শেষ। দ্বিতীয় পর্ব দেখার জন্য চোখ রাখুন আমার ফেসবুক পেজে। ধন্যবাদ।